উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলো। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি কল্যাণী ITI মোড়ে অবস্থিত লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলে। এবছর লুমিনাস ক্লাব তৈরি করতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির। এই পুজো মণ্ডপে তোমরা কিভাবে খুব সহজেই আসতে পারবে তা আরও একবার জানিয়ে দিই। কল্যাণী 4 নম্বর রেল স্টেশন থেকে সীমান্তগামী ট্রেন ধরে চলে আসতে হবে কল্যাণী ঘোষপাড়া রেল স্টেশনে। এরপর 2 থেকে 3 মিনিট হাঁটা পথে খুব সহজেই পৌঁছে যেতে পারবে লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপে। তাহলে চলো বন্ধুরা, অরুণ মন্দিরের প্রস্তুতি পর্বে কতটা কি কাজ সম্পন্ন হলো তোমাদেরকে দেখিয়ে দিই। তা তোমরা দেখতেই পাচ্ছ যে বাঁশের কাজ সম্পূর্ণ শেষ, বাটামের কাজ চলছে। এইটা থাকছে প্রবেশ পথ, আর তোমরা দেখতেই পাচ্ছ বাটামের কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে। আবার এইদিকে দেখো, কাঠের বাটামগুলো রেডি করে মাটিতে রাখা আছে। এই বাটামগুলোই দড়ি দিয়ে উপরে তুলে প্যান্ডেলের সাথে সেট করা হবে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালো। চলো বন্ধুরা, এবার আমরা ধীরে ধীরে মণ্ডপের ভিতরে প্রবেশ করে দেখি কতটা কি কাজ সম্পন্ন হয়েছে। ভিতরে কাঠের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। তো কাঠের কাজের সাথে সাথে রয়েছে প্লাইয়ের কাজও। প্লাই দিয়ে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি মণ্ডপের উপরের দিকটা। দেখো কত সুন্দর বাটামের কাজ করা রয়েছে, সাথে দেখতে পাচ্ছ প্লাইউডের ডিজাইন। কতটা জোর কদমে চলছে প্রস্তুতি পর্ব তা মণ্ডপের ভিতরে শ্রমিকদের কাজকর্ম দেখলেই তোমরা বুঝতে পারবে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে। এখন আমি চলে এসেছি মণ্ডপের পিছন দিকটায়। পিছন দিক থেকে
মণ্ডপটিকে ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিলাম। মণ্ডপটির পিছনেই রয়েছে একটি ছাউনি। এই ছাউনির ভিতরে বসে কাজকর্ম করা হয়, যাতে বৃষ্টিতে কাজের কোনো ব্যাঘাত না ঘটে। এখান থেকেই বাটামগুলো রেডি করা হচ্ছে। বাটামের সাথে ঠিক এই রকম ভাবেই কাচের কাজগুলো করা হবে। আবারও আমি চলে এলাম মণ্ডপটির ঠিক সামনের দিকে। এখানে তোমাদেরকে দেখাবো কিভাবে কাঠের বাটামগুলো দড়ির মাধ্যমে উপরে তুলে নিয়ে মণ্ডপে লাগানো হচ্ছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এরপর চলুন উইলিয়াম দাদার সাথে কথা বলে মণ্ডপ সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব। দাদা নমস্কার। বলছি আপনি তো এর আগেও কল্যাণীতে প্যান্ডেল করেছেন, তো দীর্ঘ কত বছর এখানে প্যান্ডেল করছেন? আমার দীর্ঘ 18 বছর চলছে লুমিনাস ক্লাবের দুর্গা উৎসবের মণ্ডপ। আচ্ছা, তা আমরা সকলে জানি যে এবারের থিম ব্যাংককের অরুণ মন্দির। তো এবার পুজো মণ্ডপের বাজেট কত? বাজেট এভাবে হয় না, যেহেতু আমি একটা সদস্যের মতো হয়ে গেছি। আচ্ছা, ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনা করে আমরা শুরু করি, আমরা হিসাবটা রাখি, লাস্টে আমাদের একটা তো মোটামুটি কিছু আইডিয়া মোটামুটি এইভাবে বলা যায় না। আচ্ছা আচ্ছা, তো এবার মণ্ডপের উচ্চতা কত আছে? গতবারের মতোই আছে 175 ফুটের মতো। আর চওড়াটা? চওড়া এবার বেড়েছে 30 ফুট, 150 ফুট চওড়া আছে। আচ্ছা, আর আপনাদের শুনতে পাচ্ছি যে ঝিনুকের কাজ শুরু হবে, তা এটা এখনও কি দেরি আছে? আর ঝিনুকের কাজ অলরেডি আমাদের গোডাউনে কাজ চলছে। আচ্ছা আচ্ছা, মানে আলাদা টিম কাজ করছে। তো আপনার প্রতিদিন কতজন শ্রমিক কাজ করছে? আমার গোডাউন এবং এখানে নিয়ে আগে 60 জনের মতো ছিল, এখন এই 70 জন, আরও 10 জন বেড়েছে। আরও দিন গেলে আরও কিছু বাড়বে। আর বর্ষা বৃষ্টির জন্য কাজটা পিছিয়ে যাচ্ছে, লেবার বাড়াতে হবে। কবে থেকে কাজ শুরু হয়েছে? 3 মাস হতে চললো। আর মোটামুটি কমপ্লিট হতে সময় লাগবে? মহলার মধ্যে প্রায় আছে, চেষ্টা করি। ঠিক আছে দাদা, নমস্কার দাদা, ধন্যবাদ। উইলিয়াম দাদার সাথে কথা বলে মণ্ডপ সম্পর্কে আমরা অনেক তথ্য জানতে পারলাম। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধর্ম বর্ণ কিবা বয়সে